হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সিঙ্গাপুরে উডল্যান্ডস থেকে অ্যানভিশন বিডিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। বাংলাদেশ থেকে বর্তমানে বিদেশ যেতে ইচ্ছুক এরকম ভাইদের প্রতারণা অনেক বেশি চলতেছে, দালালদের যে প্রতারণাটা। সো আজকে যে বিষয়ে কথা বলতে চাই, সৌদি আরব। দেখেন, আপনি যদি ভালো কাজ জানেন এবং সৌদি আরবে যদি আপনার পরিচিত আত্মীয় স্বজন থাকে যারা কোম্পানিতে অলরেডি কাজ করতেছে অথবা যারা বিভিন্ন সেক্টরে কাজ করতেছে, এরকম যদি আপনার পরিস্থিতি হয়ে থাকে এবং আপনার যদি ভালো একটা কাজ সম্পর্কে ভালো আইডিয়া থাকে, পারদর্শী থাকেন আপনি, এবং যাদের আসলে বাংলাদেশে যে সাংসারিক লাইফে অত বেশি স্ট্রেস নাই বা ক্রাইসিস নাই, তো আমি মনে করি এদের জন্য সৌদি আরব যাওয়াটা অত বেশি রিস্কি না। বর্তমানে আপনারা যেতে পারেন, কিন্তু 2026 সালের বর্তমান যে পরিস্থিতি সৌদি আরবের, 500 লোক সৌদি আরবে প্রবেশ করলে 1000 লোক সৌদি আরব থেকে বের হয়ে আসতে হয়। এরকম পরিস্থিতিতে আপনারা যারা কাজ জানেন না, একেবারে নতুন, এবং ওখানে আপনাদের তেমন ভালো পজিশনে আত্মীয় স্বজন নাই, এই ধরনের বাংলাদেশি ভাইদের জন্য সৌদি আরব ফ্রি ভিসা অন্তপক্ষে যাওয়াটা একদম বোকামি বোকামি বোকামি। এবং এটা মানে একটা নির্বোধের মতো কাজ বর্তমানে 2026 সালে এসেও যদি আপনাদেরকে এই যে ডিজিটাল অনলাইনের যুগেও যদি আপনারা বিভিন্ন ভিডিও দেখে, বিভিন্ন সচেতনামূলক ভিডিও দেখে যদি আপনারা সচেতন না হন, তাহলে আর কবে সচেতন হবেন ভাইরা? সো যেটা বলতেছিলাম যে আসলে আপনারা কাজ জানেন না, একদম নতুন এই লোক সৌদি আরব ফ্রি ভিসায় যায় কি করবেন? এই যে 5-6 লাখ টাকা খরচ করে সৌদি আরব যাচ্ছেন, আপনি যা করবেন না কি ভাই? ফ্রি ভিসায় বেসিক্যালি আপনার নিজে কাজ অ্যারেঞ্জ করে তারপরে কাজ করতে হবে। আমার পরিচিত আত্মীয় স্বজন এবং খুব ক্লোজ খালাতো ভাই, মামাতো ভাই এরকম লোক সৌদি আরব থাকে এবং অনেকে ফিরেও আসছে। তাদের সাথে কথা বলে যেটা বুঝতে পারি যে সৌদি আরবে ফ্রি ভিসায় গেলে কাজ তারা জানে, জানার পরেও দেখেন তারা 1 মাস 2 মাস কাজ বছরে পায় না, বা একদিন কাজ করলে 2 দিন বসে থাকতে হয়, এরকম অনেক পরিস্থিতির শিকার তাদের হতে হয়। সো এটা কাজ জানার পরেও এখন আপনি কাজ জানেন না, এই অবস্থায় আপনি সৌদি আরব গিয়ে মানে কতটা আপনার প্রফিটেবল হবে আপনার মানে বিদেশ যাত্রা, এটা আমার ভাই বুঝে আসে না। এর মধ্যে আপনি সৌদি আরব যদি এরকম প্ল্যান থাকে যে 4-5 লাখ টাকা খরচ করে গেলাম, যাওয়ার পর সৌদি আরব আমি যাওয়ার পরে উমরা করব, হজ করব, বা এই ধরনের করে আমি ইনশাল্লাহ এক সময় চলে আসবো, 4-5 বছর থেকে চলে আসবো, ওকে, তাহলে ডান, যেতে পারেন। কারণ উমরা করার জন্য বা হজ করার জন্য আপনার তো মিনিমাম একটা কস্ট খরচ হবেই। সেক্ষেত্রে আপনারা যে কয়েক বছর ঘুরে ঘুরে আসতে পারেন। কিন্তু আপনি যদি যান যে আপনার লাইফটাকে সেটেল করার জন্য এবং আপনি ভালো কিছু করার জন্য লাইফে, এই ধরনের টেন্ডেন্সি নিয়ে যদি আপনি সৌদি আরব যেতে চান 4-5 লাখ টাকা খরচ করে, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, কোনো কাজ কাম না জানা থাকে, তাহলে আমি বলবো এটা একদম বোকামি বোকামি বোকামি। আপনারা বর্তমান সৌদি আরবের পরিস্থিতি খুবই খারাপ, আপনারা এই ধরনের পরিস্থিতিতে যায়েন না কখনোই। বর্তমানে আমি মনে করি না যে এই সৌদি আরবের সিদ্ধান্ত নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। সো সৌদির অল্টারনেটিভ অনেক দেশ আছে, আপনারা ওই দেশগুলো বিবেচনা আনতে পারেন। আসলে অনেক অনেক দেশ আছে, যদি আপনাদেরকে একটু জাস্ট খবর রাখতে হবে এবং একটু শ্রম দিতে হবে, একটু কষ্ট করতে হবে। এখন আমাদের মাইন্ডসেট এরকম হয়ে গেছে যে ভাই, পাসপোর্ট দিলাম, টাকা দিলাম, দালালের কাছে গেলাম, আর কিছু বুঝি না, আমার বিদেশ পাঠাও। ভাই ভাই, এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসেন, তা না হলে দালালরা সারা জীবন আমাদের বাংলাদেশিদেরকে শুধু প্রতারণাই করা যাবে আমাদের সাথে। সো এটাই, সৌদি আরব এখন বর্তমানে যায়েন না, আর যাবেন যদি আপনার খুব যাওয়ার প্রয়োজন হয় তাহলে ওই যে ওইভাবেই যাবেন। আমি যেটা বললাম যে আপনি যদি কাজ জানা থাকে এবং আপনার যদি ভালো লোক থাকে সৌদি আরবে, তাহলে যেতে পারেন ইনশাল্লাহ। স্পেশালি সিঙ্গাপুর বা বিদেশ জার্নি সম্পর্কিত, ভিসা সম্পর্কিত যদি কোনো কিছু জানার থাকে, অ্যানভিশন ব্রিজ চ্যানেলে কমেন্ট বক্সে আপনারা আমাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।